फूल खिलेंगे और रहा तृणमूल तो फिर मिलेंगे। जय हिंद, वंदे मातरम, खुदा हाफेज, जय जौहर, इंशाल्लाह जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। आबार देखा होबे, फिर मिलेंगे। राहे गुलशन तो फूल खिलेंगे और जो फूल खिलेंगे और रहा तृणमूल तो फिर मिलेंगे, और रहा तृणमूल तो फिर मिलेंगे। তো দর্শক আপনারা শুনলেন। তো এখন তো আপনারা সকলেই জানেন যে এখন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এখন তো আর মুখ্যমন্ত্রী নেই। তিনি উত্তরবঙ্গে এসেছেন, আলিপুরদুয়ারে কোচবিহারে সভা করছেন। কিন্তু এই বক্তব্য হচ্ছে ইসলামপুরে সভা শেষ করে যাওয়ার পথে তিনি এই মন্তব্য করেছেন। সবাইকে সালাম জানিয়েছেন, খোদা হাফেজ জানিয়েছেন এবং জানানোর পরে যেটা বলেছেন যে রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। আমি বোধহয় গত 2 দিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কোনো না কোনোভাবে হোক তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মনেও একটা প্রশ্ন জাগছে। চারিদিকে যে হারে সাধারণ মানুষ সজাগ সচেতন হয়েছেন, জেগে উঠেছেন, যেভাবে সাধারণ মানুষ মানে এক সুরে বলা যেতে পারে যে এই তৃণমূল দলকে গদি থেকে নামানোর জন্য বা তাদের একটা মানে আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে। তো কোথাও না কোথাও যিনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বা তৃণমূল দলের সুপ্রিমো, তৃণমূল দল তিনি প্রতিষ্ঠা করেছেন, তো ওনার হয়তো এতটুকু বোধহয় অভিজ্ঞতা বা আবহাওয়া দেখে বুঝে আসতেছে যে হয়তো এবার আর গদিতে থাকা হবে না। কারণ ভোট প্রচার করছেন তিনি, তার আগেই উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো আবার যে ওনাকে শপথ নিয়ে সাধারণ মানুষ ভোট দেবেন, বিপুল ভোটে জয়ী হবেন, জয়ী হওয়ার পর আবার মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আসনে বসবেন, এমনটা হয়তো তিনিও ভাবছেন যে হয়তো আর হবে না। যার জন্যই তিনি বললেন যে রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। এবার গতকালই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কোচবিহারের সভায় তিনি ওখানে একজনকে দায়িত্ব দিলেন এবং বললেন যে আলিপুরের পৌরসভা ওয়ার্ডগুলিতে গিয়ে মানুষকে বোঝানোর জন্য। তো ওই ব্যাখ্যাতে আমি বলেছিলাম যে এখনও কি মানুষকে বোঝাতে হবে? ভাবুন, যে দলটা 15 বছর রাজত্ব করলো এবং রাজত্ব করার পরে এখন সেই দলের সুপ্রিমো আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তার দলকে জেতানোর জন্য তার অনুগামীদের বলা হচ্ছে যে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে যান বা অমুক অমুক ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষকে বোঝান। তো এর থেকে কি বোঝা যায় বলুন? এবার 2011-তে এই তৃণমূল দল যখন আসে, সাধারণ মানুষ একবারেই কিন্তু 34 বছরের যে বামফ্রন্টের রাজত্ব একবারেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কেউ আশা করতে পারেনি, কারো আইডিয়া ছিল না 2011-তে এই তৃণমূলের সরকার বসবে, কিন্তু সাধারণ মানুষ তার ভোটের মাধ্যমে সেটা কিন্তু করে দেখিয়েছে। কিন্তু যে আশা নিয়ে সাধারণ মানুষ এই মমতা ব্যানার্জির মামাটি সরকার, তৃণমূলের সরকারকে বেছে নিয়েছিল, সেই আশা কি সাধারণ মানুষের পূরণ হয়েছে বলবেন? শুধু ভাতা ছাড়া। এখন এই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, ওনার হাতেই স্বাস্থ্য দপ্তর ছিল, অথচ আমি বলবো যে এখন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি উত্তরবঙ্গে এসে চারদিকে সভা করে বেড়াচ্ছেন। সেই সভাতে শুধু ভাতা, স্বাস্থ্যসাথী এগুলি বলে বেড়াচ্ছেন। কিন্তু আমি বলতে চাই, উত্তরবঙ্গের একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি বলি যে 2 বছর আগে কলকাতা স্বাস্থ্য দপ্তর থেকে ইএনটি বিভাগে কানের মেশিন 1.5 কোটি টাকা দামের মেশিন পাঠিয়েছেন, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ইএনটি বিভাগে সেই ওটি না থাকার কারণে কি মেশিন সেটিংই হয় নাই, 2 বছর থেকে পড়ে রয়েছে, 2-3 বার সার্ভিসিংও হয়ে গেছে। তো এবার ভাবুন, এই খবরগুলি নামি দামি মিডিয়াতে প্রচারিত হয়েছে। তো মমতা ব্যানার্জি, আপনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, তো মমতা ব্যানার্জি কী স্টেপ নিয়েছে এবং
প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনায় প্রায় 2015 সালে 150 কোটি টাকা বরাদ্দ করেছে সুপার স্পেশালিটি ব্লক এই উত্তরবঙ্গ হসপিটালে। তো সেই 2015 সাল থেকে 2019 সালে কমপ্লিট হওয়ার কথা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য, কিন্তু সেটা এখন 2026, এখন পর্যন্ত সেই সুপার স্পেশালিটি ব্লক সেই অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রাংশ দিয়ে চালু হয়নি, আপনারা সকলেই জানেন। কিন্তু কী স্টেপ নিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই তৃণমূল সুপ্রিমো, অথচ তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় মানে ঘুরি ঘুরি করে সভা করছেন। এত সভা, এবং প্রতিটা সভাতে ভাতা, শিক্ষা, স্বাস্থ্য এবং ওই স্বাস্থ্যসাথী কার্ড সেটা নিয়ে কথা বলছেন। কিন্তু উত্তরবঙ্গের যে একমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেটা নিয়ে তিনি কোনো কথা বলছেন না, বা বলতে শুনেছেন আপনারা? শুনলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবথেকে বড় কথা বন্ধু, যে এখন দেখবেন যে যারা ভ্যান চালক গ্রাম স্তরে, যারা দিনমজুর, যারা রাজমিস্ত্রি কাজ করে খাচ্ছেন, তাদের বাচ্চা কাচ্চাদেরও কষ্ট করে হলেও তারা কিন্তু সরকারি স্কুলে পড়াচ্ছে না। কারণ এই সাধারণ মানুষরাও, খেটে খাওয়া মানুষরাও জেনে গেছেন যে সরকারি স্কুলে পাঠালে বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে জুতা মোজা সমস্ত কিছু দেওয়া হচ্ছে, কিন্তু সেই স্কুলে শুধু দেওয়া হচ্ছে না, প্রকৃত শিক্ষার মান নেই সরকারি স্কুলে। যার জন্যে খেটে খাওয়া মানুষরাও, সাধারণ মানুষরাও তাদের বাচ্চাদের পড়াশোনার জন্যে তারা সরকারি স্কুলে পড়াচ্ছেন। দেখবেন না গ্রামগঞ্জে যারা আছেন, আমারও তো বাড়ি গ্রামে, কিন্তু এই শিক্ষামন্ত্রী কি বলছেন, তিনি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা উদ্বিগ্ন, কতটা কথাবার্তা বলছেন তিনি কিন্তু বলছেন না। তিনি চাকরি নিয়ে বলছেন। যারা তৃণমূলের হয়ে খাটছে, তৃণমূলের পোস্টার লাগাচ্ছে, মুখ্যমন্ত্রী অথবা এই ব্রত বসুর চেহারা দেখে কাজ করছেন, পোস্টার লাগাচ্ছেন, দেওয়াল লিখন করছেন, তার কোঠার চাকরি নাকি তাকে দিবেন বলছেন, আবার কার বলার কি আছে। তো এরকম যদি শিক্ষামন্ত্রী থাকে, তৃণমূল দলের চটিচাটা হিসাবে হয়েছেন শিক্ষামন্ত্রী, কিন্তু বলছেন তার কোঠার চাকরি তৃণমূল দলের ছেলে মেয়েদের দেবেন, তাহলে তার দ্বারায় শিক্ষা ব্যবস্থার কি আশা করা যায়, কি বলবেন? তো কাজেই বন্ধুরা, কোথাও না কোথাও 15 বছর তো রাজত্ব করলেন না এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ওনারও চারদিকের আবহাওয়া অজানা কিছু নয়, সবই জানা, এবং জানেন বলেই হয়তো তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে এসেছে। কি কথা? ওই সালাম টালাম জানানোর পরে ওইটাই বলল, রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। ঠিক তিনি বুঝে গেছেন হয়তো আর চতুর্থবার আমার গদিতে, সর্বোচ্চ গদিতে বাংলার বসা হবে না। চারদিকের যে আবহাওয়া, চারদিকের যে হাওয়া, সেই হাওয়া হয়তো ওনাকে মনে করিয়ে দিচ্ছেন হয়তো আর বসা হবে না, যার জন্যেই এই সত্য কথাটা ওনার মুখ থেকে বেরিয়ে গেছে, রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। তো কি বলেন আপনারা? তৃণমূল কি থাকবে? মমতা ব্যানার্জির কোথায় কি সত্যি হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি আজকে এই প্রতিবেদন করতাম না, এই প্রতিবেদন করলাম কিছুটা মনের আবেগে। কারণ শেষে বলে যাই, আমিও আমার বাচ্চাদের বিশেষ করে প্রাইভেটে পড়াচ্ছিলাম, পয়সা কড়ির অভাব থাকার জন্য সরকারি স্কুলে দিয়েছি, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে পড়াশোনার মান কোথায়। হ্যাঁ, পাচ্ছে বই খাতা স্কুল ব্যাগ সব কিছুই, তবে সবথেকে আরেকটা সত্য কথা, এখন পর্যন্ত বাচ্চাদের কিন্তু অনেক বই দেওয়া হয়নি। একজন 2-এ একজন 1-এ অ্যাডমিশন হয়েছে, কিন্তু তাদের যে পরিপূর্ণ করে বই, সেই বই কিন্তু এখনও দেওয়া হয়নি, বুঝলেন তো? কিন্তু পোশাক আশাক ড্রেস ব্যাগ সব কিছু দেওয়া হয়েছে। ওই যে বললাম, সব কিছুই পাবেন, শিক্ষাটা পাবেন না। সেই শিক্ষাটাকে কেমন করে আটকানো যেতে পারে এরা খুব ভালো করে জানে। কেন আটকাচ্ছে? কারণ শিক্ষিত হয়ে গেলেই আপনারা দাবি তুলবেন, আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন, এটাই হয়তো মূল কারণ। আর যদি কিচ্ছু না জানেন তাহলে তো ওই ভাতা টাতা সব এগুলো নিয়ে রাজনীতি, এগুলো নিয়েই সব খুশি থাকবেন। আবার এই নেতারা ধমকি দিচ্ছে, যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে সব ভাতা, সরকারি প্রকল্প, স্কিম বন্ধ হয়ে যাবে। আবার ভোট এসেছে, এই নেতারাই ভিডিও ভাইরাল আপনারা দেখছেন, আমিও ভিডিও দিয়েছিলাম। একজন নেতা বলছেন
যে যেমন করে হোক বুথটা শূন্য করে ভাইয়ের হাতে তুলে দিতে হবে। তুলে দিতে পারলেই আগামী 5 বছর পায়ের উপর পা দিয়ে বসে খাবো। আরেকজন নেত্রী বলছেন যে এই ইলেকশনের তরিটা পার হয়ে গেলে পরে আগামী 5 বছর আমরা ভালো থাকবো। কেন 15 বছর তো খেলেন, আরও 5 বছর ভালো থাকবে এবং আমরা সবাই করে খেতে পারবো। তো আপনাদের ঠিক করতে হবে, আপনারা কি আরও এদেরকে 5 বছর করে খাওয়ার জন্য, পায়ের উপর পা দিয়ে বসে থাকার জন্য ভোট দেবেন, নাকি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের উন্নয়নের জন্য ভোট দেবেন? যাই হোক, আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।